তো ভিউয়ার্স, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা দেখাবো হ্যাকাররা মূলত হ্যান্ডশেক অ্যাটাকের মাধ্যমে কিভাবে রাউটারের ইনক্রিপ্টেড পাসওয়ার্ড ক্যাপচার করে এনে বিভিন্ন পাসওয়ার্ড ডিকশনারির মাধ্যমে পাসওয়ার্ডগুলো ক্র্যাক করে থাকে। তো এই যে কাজটা আমরা আপনাদের দেখাবো, এইটা সম্পূর্ণ আপনার নিজস্ব ওয়াইফাইতে টেস্ট করবেন। অন্য কারো ওয়াইফাইতে টেস্ট করতে হলে অবশ্যই পারমিশন নিয়ে টেস্ট করবেন। তো আমরা এখন হ্যান্ডশেক ক্যাপচারের যে সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পূর্ণটাই আজকে আপনাদের সাথে আমরা লাইভ এবং প্র্যাকটিক্যালি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা মূলত হ্যান্ডশেক অ্যাটাকটা সম্পর্কে জেনে নেই। তো আমরা যখন কোনো রাউটারে পাসওয়ার্ড সেট করে রাখি, ওই পাসওয়ার্ডটা রাউটারের ভিতরে কিন্তু সেভ করা থাকে, স্টোর করা থাকে। তো ওইটা কিন্তু প্লেন টেক্সট আকারে থাকে না, ওইটা মেশিনি ল্যাঙ্গুয়েজে একটা অ্যালগোরিদম দিয়ে সেট করা থাকে, যার ফলে ওই পাসওয়ার্ডটা যখন আমরা ক্যাপচার করে নিয়ে আসি, ওইটা কিন্তু আমরা অ্যাজ এ টেক্সট ফাইল হিসেবে কিন্তু ওটার মধ্যে কী আছে সেটা কিন্তু ডিটেক্ট করতে পারি না। ওই যে পাসওয়ার্ডটা থাকে, সেই পাসওয়ার্ডটা কিন্তু ইনক্রিপ্টেড অবস্থায় থাকে, মেশিনি ল্যাঙ্গুয়েজে থাকে। তো ওইটাকে ডিক্রিপ্ট করার জন্য আমাদের বিভিন্ন পাসওয়ার্ড ডিকশনারি ব্যবহার করতে হয়, এবং ওই পাসওয়ার্ড ডিকশনারির ভিতরে যদি ওই রাউটারের পাসওয়ার্ডটা ম্যাচ করে, তখনই কিন্তু আমরা পাসওয়ার্ডটা পেয়ে যাই। আর এই পাসওয়ার্ডটা কিন্তু সম্পূর্ণটাই নির্ভর করে যে রাউটারের ভিতরে কি সিস্টেমের পাসওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো রাউটারে কোনো সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে, যেমন 1 থেকে 9 পর্যন্ত বা 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এইটার মধ্যে কোনো লেটার ইউজ না করে শুধুমাত্র নাম্বার ইউজ করে, তখন কিন্তু আপনি চাইলে একদম 9 ঘন্টার ভিতরে যে কোনো রাউটারে পাসওয়ার্ড বের করে ফেলতে পারবেন। ধরেন কোনো রাউটারে আপনার 1 থেকে 8টা পাসওয়ার্ডের প্রয়োজন পড়ে। আপনারা জানেন 1 থেকে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড আপনার রাউটারে সেট করতে হয়, সর্বনিম্ন 8 সংখ্যার পাসওয়ার্ড। তো আপনার রাউটারে যদি 8 সংখ্যার একটা পাসওয়ার্ড সেট করা হয়, যেটা শুধু নাম্বার দিয়ে সেট করা, তো এই পাসওয়ার্ডটা ক্র্যাক করতে আপনার সর্বোচ্চ, আপনি যদি 0 থেকে একদম 8 ডিজিটের যে কম্বিনেশন আছে ওইটা ট্রাই করেন, এখানে কয়েক লক্ষর উপরে পাসওয়ার্ড হবে, কয়েক কোটি হইতে পারে যে পাসওয়ার্ডের কম্বিনেশনটা তৈরি হবে। ওই পাসওয়ার্ডটা ক্র্যাক করার জন্য আপনার যে কম্পিউটার বা আপনার যে মোবাইল, এর প্রসেসিং পাওয়ার যদি মোটামুটি ভালো হয়, তখন আপনি প্রায় 9 ঘন্টার ভিতরেই যে কোনো রাউটারের 1 থেকে 8 ডিজিটের নাম্বারের পাসওয়ার্ডগুলো বের করে ফেলতে পারবেন। আর যদি ওই রাউটারে এমন কোনো পাসওয়ার্ড ইউজ করা হয় যেটা সচরাচর আমরা ইউজ করে থাকি, যেমন 1 থেকে 8 পর্যন্ত, তারপর রাউটারের মোবাইলের যে কিবোর্ড কম্বিনেশন আছে বা কমন যে পাসওয়ার্ডগুলো আমরা রাউটারের সচরাচর ইউজ করে থাকি, তো এই ধরনের পাসওয়ার্ডও যদি আপনি ইউজ করে থাকেন, তাহলেও কিন্তু ইজিলি এটা ক্র্যাক করে পাসওয়ার্ডটা বের করা পসিবল হয়ে থাকে। আর যদি এমনভাবে পাসওয়ার্ডটা ইউজ করা হয় যেটা খুবই আনকমন এবং খুবই রেয়ার, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা ক্র্যাক হওয়ার পসিবিলিটি কম থাকে। শুধুমাত্র কমন পাসওয়ার্ড আর যদি নাম্বার দিয়ে 8 ডিজিটের পাসওয়ার্ড হয়, এগুলো খুব দ্রুত এবং ইজিলি ক্র্যাক করা পসিবল হয়ে থাকে। আর যদি আনকমন পাসওয়ার্ড হয়ে থাকে, সেই পাসওয়ার্ডগুলো কিন্তু এই অ্যাটাকের মাধ্যমে ক্র্যাক করা খুবই মুশকিল হয়ে পড়ে। তো এটা আমি আপনাদের দেখাই কিভাবে হয়ে থাকে। আর অবশ্যই যখন আমরা হ্যান্ডশেক অ্যাটাক স্টার্ট করব, তখন অবশ্যই ওই রাউটারের ভিতরে কোনো একটা ডিভাইস কানেক্টেড থাকতে হবে। কোনো একটা ডিভাইস যদি কানেক্টেড না থাকে, তাহলে আমাদের এই যে হ্যান্ডশেক অ্যাটাকটা, এটা কিন্তু প্রপারলি কাজ করবে না। অবশ্যই ওই রাউটারে কোনো ডিভাইস কানেক্টেড থাকতে হবে। তো এইটা কিভাবে ওই রাউটারের পাসওয়ার্ডটা আনবে? তো যখন আপনি হ্যান্ডশেক অ্যাটাকটা স্টার্ট করবেন, ও কি করবে, ওই রাউটারে যতগুলো ডিভাইস আছে ওই ডিভাইসগুলোকে ডিসকানেক্ট করা শুরু করবে। তো যখন ওই ডিভাইসগুলো ডিসকানেক্ট হবে, আবার যখন কানেক্টেড হতে যাবে ওই রাউটারে, তখন অটোমেটিক্যালি যে এইটার ভিতরে যে হ্যান্ডশেকটা আদান প্রদান হচ্ছে, যে পাসওয়ার্ডটা, ইনক্রিপ্টেড পাসওয়ার্ডটা, ওইটা কিন্তু আপনার আমাদের ডিভাইসটা ক্যাপচার করে ফেলবে। ওই ক্যাপচার করা ফাইলটা তারপর আপনাকে ডাউনলোড হিসেবে এখানে দিবে। আপনি ডাউনলোড করে তখন আপনারা চাইলে এটাকে ক্র্যাক করে ইউজ করতে পারবেন। তো এটা কিভাবে কাজ করে আমি আপনাদের একটু দেখাই। তো প্রথমেই
যেহেতু আমাদের ডিভাইসটা ডুয়েল ব্যান্ড, আপনারা চাইলে 5 গিগাহার্টস রাউটারেরও হ্যান্ডশেক ফাইল ক্যাপচার করতে পারেন, আবার চাইলে 2.4 গিগাহার্টসের রাউটারেরও হ্যান্ডশেক ফাইল ক্যাপচার করতে পারেন। আপনারা চাইলে ডুয়েল ব্যান্ড, দুইটা ব্যান্ডের যে কোনো একটা ব্যান্ডেরও আপনি ক্যাপচার করতে পারবেন। তো আমি প্রথমে 5 গিগাহার্টসের যে রাউটারটা আছে আমাদের, সেটা ক্যাপচার করে দেখাচ্ছি। তো অবশ্যই যখন আপনারা হ্যান্ডশেক ফাইল ক্যাপচার করবেন, সেক্ষেত্রে আপনাদের এখান থেকে এই যে সেকেন্ড যে ঘরটা আছে, এই ঘরটায় যে সিলেক্ট ফর ক্যাপচার, এই অপশনটা সিলেক্ট করতে হবে। এখান থেকে যে দেখতে পাচ্ছেন আমি 5 গিগাহার্টসের নেটওয়ার্কটা সিলেক্ট করলাম, আর অবশ্যই রাউটারের সিকিউরিটি WPA2 বা WPA হতে হবে। WPA3 যদি থাকে সিকিউরিটি সিস্টেম, সেক্ষেত্রে কিন্তু হ্যান্ডশেক ফাইলটা ক্যাপচার করবে না। আর আমাদের এই যে ডুয়েল ব্যান্ডের যে গ্যাজেটটা আছে, এটা সব রাউটারের যে ক্যাপচার করবে বিষয়টা এরকম না। এটা আপনি টেস্ট করে দেখবেন কোন রাউটারে ক্যাপচার করতে পারতেছে, কোন রাউটারে ক্যাপচার করতে পারতেছে না। ম্যাক্সিমাম রাউটারেই ক্যাপচার করতে পারে। আর এইটা কিভাবে ক্যাপচার করে আমি আপনাদের দেখাই এখন। তো এখন আমরা যখন এই যে নেটওয়ার্কটা সিলেক্ট করে ক্যাপচার হ্যান্ডশেকে ক্লিক করব, এটা কি করবে, ওই যে রাউটারটাকে আছে ডিঅথেন্টিকেশন পারফর্ম করবে, যার ফলে ওই রাউটারের যারা কানেক্টেড আছে ক্লায়েন্ট, তাদেরকে ডিসকানেক্ট করবে। যখন সেই ডিভাইসগুলো আবার রিকানেক্ট হতে যাবে, তখনই রাউটারের যে হ্যান্ডশেক ফাইল আছে ক্যাপচার করে নিয়ে আসবে, আর সেই ফাইলটাই আপনাকে দিয়ে দিবে। আপনি ওই ফাইলটাকে বিভিন্ন পাসওয়ার্ড ডিকশনারি দিয়ে ক্র্যাক করবেন। তো আমরা এখন ক্যাপচার হ্যান্ডশেকে ক্লিক করব। তো ক্যাপচার হ্যান্ডশেকে ক্লিক করার পরে অটোমেটিক্যালি আপনার এই যে এই হিডেন নামের যে সিগন্যালটা আছে, এটা কিন্তু চলে যাবে, অটোমেটিক্যালি চলে যাবে, আবার কিন্তু ফিরে আসবে। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি চলে গেছে। তো এখন আমাদের যখন হ্যান্ডশেক ফাইলটা ক্যাপচার হয়ে যাবে, অটোমেটিক্যালি আমাদের আবার হিডেন নামের যে সিগন্যালটা ছিল সেটা আবার চলে আসবে। তো আমরা আবার হিডেনের সাথে কানেক্টেড হলাম। তো কানেক্টেড হওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড পিক্যাপ নামের অপশন এখানে চলে আসছে। তো আগে কিন্তু হ্যান্ডশেক ক্যাপচার ফাইল ছিল, এখন কিন্তু ডাউনলোড পিক্যাপ চলে আসছে। তো আমরা এখন এটাকে ক্লিক করব, এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা আমাদের ফোন মেমোরিতে আমরা সেভ করব। তো আমি এই যে সেভে ক্লিক করলাম। তো হ্যান্ডশেক ক্যাপচার যে ফাইলটা আমরা সেভ করলাম, এইটা আমরা যে বিভিন্ন ফাইল ম্যানেজার দিয়ে দেখতে পারবো। এই যে জেট আর্কাইভার, এটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আপনি জাস্ট প্লে স্টোরে গিয়ে আপনারা এই জেট আর্কাইভার সার্চ করলে কিন্তু এটা পেয়ে যাবেন। এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, বা যে কোনো ফাইল ম্যানেজার দিয়ে আপনি দেখতে পারেন। তো আমরা যদি এখানে যাই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি ফাইল ক্যাপচার হয়েছে, capture.pcap। তো এইটাই হচ্ছে ওই রাউটারের ইনক্রিপ্টেড পাসওয়ার্ড। তো এইটা আমরা এখন কিভাবে ক্র্যাক করব, ক্র্যাক করার জন্য আমাদের কয়েকটা মেথড আছে। আমরা প্রথম যে ইজি মেথডটা, সেটা হচ্ছে এই যে HashSuite যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটার মাধ্যমে ক্র্যাক করে থাকবো। তো এই অ্যাপসটা মূলত আপনি যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওর যে ফোল্ডারটা আছে ওইখানে পেয়ে যাবেন। তো এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ফার্স্ট টাইম যখন ইনস্টল করবেন, আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে এরকম ডেমো প্রোফাইল থাকবে, এটাকে আপনি এখান থেকে ক্লিয়ার অ্যাকাউন্টসে ক্লিক করবেন, ওকে দিবেন। ওকে দিলে আপনার এটা কাজ শেষ। এখন আপনি যে কাজটি করবেন, এই যে LM যে অপশনটা আছে, এখান থেকে এই যে WPA/PSK এই অপশনটা এখানে সিলেক্ট করবেন। আর এইখানে যে ক্যারেক্টার সেটের অপশনটা আছে, এখান থেকে আপনার ওয়ার্ড লিস্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এরপরে আপনার এটার যে স্টোরেজ পারমিশনটা সেটা আছে কি না, এটা আপনারা দেখে নেবেন। এখান থেকে অ্যাপস পারমিশনে গিয়ে দেখবেন এখানে কোনো পারমিশন চাইলে সেটা অ্যালাউ করে দিবেন। এখানে আপাতত কোনো পারমিশন চাচ্ছে না। তো আমরা এখান থেকে এই যে এখানে যাব, এখান থেকে আমরা ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে আমাদের ফোন মেমোরির ডাউনলোড ফোল্ডারে যদি আমি রাখি, তো ডাউনলোড ফোল্ডারে যাবেন। আর আপনি যদি ডাউনলোড ফোল্ডারে না রেখে সরাসরি আপনার ফোন মেমোরিতে রাখেন, সেক্ষেত্রে ওই ফোন মেমোরি থেকে capture.pcap ফাইলটা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করলে এরকম লোডেড দেখাবে। যদি এরকম ইউজার অ্যাডেড 1 লেখা আসে, তাহলে বুঝবেন যে আপনি যে হ্যান্ডশেক ফাইলটা ক্যাপচার করেছেন এটা ভ্যালিড, এটার ভিতরে ইনক্রিপ্টেড পাসওয়ার্ড আছে। তো এই যে PSK1 অ্যাডেড 1 লেখা আসবে। তো আমরা যখন ওকেতে ক্লিক করব, আমাদের ওই যে 5 গিগাহার্টসের নেটওয়ার্কটা যে ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা যে কাজটি করব, আমাদের একটা পাসওয়ার্ড ডিকশনারি ফাইল লাগবে, সেটা হচ্ছে p.txt। এই যে দেখতে পাচ্ছেন, এই ফাইলটার ভিতরে কিন্তু অসংখ্য পাসওয়ার্ড আছে। আমি আপনাদের দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে 5000 প্রায় 5000-এর মতো পাসওয়ার্ড আছে। এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড
সম্ভাব্য রাউটারের যে পাসওয়ার্ডগুলো হয় এখানে দেয়া আছে। তো এই ডিকশনারিটা আমরা ইউজ করব ওই রাউটারের পাসওয়ার্ডটা ক্র্যাক করার জন্য, ম্যাচ করার জন্য। তো আমরা এখান থেকে এখানে এই সরাসরি এখান থেকেই যে এই অপশনটাতে চলে যাব। এই অপশনটাতে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে ওয়ার্ড লিস্ট ফাইলটা আছে এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে আমরা এই অ্যাডে ক্লিক করব। অ্যাডে গিয়ে আমরা আমাদের যে p.txt বা আমাদের যদি কোনো কাস্টম ডিকশনারি থাকে সেই কাস্টম ডিকশনারি এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতে পারবো প্রাইমারি p.txt আছে কিনা, বা আমরা যে ফাইলটা এখানে ডিকশনারি ফাইলটা দিব সেটা এখানে সিলেক্ট করা আছে কিনা। তো যদি সিলেক্ট করা থাকে তাহলে আমরা এখন যে কাজটি করব, আমরা সরাসরি এই যে হ্যাশের এখানে চলে যাব। এখানে গিয়ে আমরা উপরে যে প্লে বাটনটা আছে এই প্লে বাটনে যখন আমরা প্লেতে চাপ দিব তখন আমাদের এই যে কাজটা আছে এটা স্টার্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাটাকটা হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। আর এইখানে আমাদের পাসওয়ার্ড দেখছেন কতগুলো পাসওয়ার্ড এখানে স্টোর করা আছে। তো আমাদের এখানে কি টেস্টেড 512টা কিন্তু পাসওয়ার্ড ট্রাই করে ফেলছে। এখন আমরা যদি হ্যাশের এখানে যাই তো আমরা কিন্তু ইজিলি পাসওয়ার্ডটা পেয়ে যাব। যদি এরকম রেড কালার আসে এবং এখানে নিচে টেক্সট আকারে আসে, এই যে এখানে পাসওয়ার্ডটা শো করে, তাহলেই বুঝতে পারবেন আপনি যে রাউটারের হ্যান্ডশেক ফাইলটা ক্যাপচার করেছেন এটা অলরেডি ক্র্যাক হয়ে গেছে আপনার ডিকশনারির মাধ্যমে। তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা এখন দিয়ে আমরা টেস্ট করে দেখব যে আমরা যে পাসওয়ার্ডটা ক্র্যাক করেছি এটা কি আদৌ কি রাইট পাসওয়ার্ড না রং পাসওয়ার্ড। তো আমরা এই যে গেলাম, তো এখানে আমরা এখন পাসওয়ার্ডটা টাইপ করব কিউ। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ডটা, আমরা এখানে যে পাসওয়ার্ডটা যেটা আছে এটা সম্পূর্ণটা টাইপ করলাম। এটা কিবোর্ডের একটা লাইন এখানে টাইপ করা আছে, এই যে দেখতে পাচ্ছেন। আমরা জাস্ট দিয়ে আমরা যখন কানেক্টে ক্লিক করব আমরা দেখব অটোমেটিক্যালি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই শো করতেছে, তার মানে আমাদের যে এখানে পাসওয়ার্ডটা ক্র্যাক হয়েছে এটা 100% অ্যাকুরেট। আমাদের যে পাসওয়ার্ড ডিকশনারিটা ছিল এখানে যে 5000 পাসওয়ার্ড ছিল, ওই 5000 পাসওয়ার্ডের ভিতরে আমাদের এই পাসওয়ার্ড ডিকশনারিটা কিন্তু ম্যাচ করে ফেলেছে। বা আপনি চাইলে এখান থেকে আপনি আরও ক্রাইটেরিয়াগুলো সেট করে দিতে পারেন। এই যে ইউজ রুলস এটা আপনি বন্ধ করে স্টার্ট করে দেখতে পারেন, বা আপনার মধ্যে এরকম করে যে রুলসগুলো আছে এগুলো আপনি এখান থেকে সেট করে দিতে পারেন আপনার অনুযায়ী। তো যে রুলসগুলো আপনি সেট করবেন শুধু সেই রুলসটি হিসেবে কাজ করবে, বা আপনি এখান থেকে যে রেঞ্জ সিলেক্ট করবেন সম্পূর্ণ কাস্টমাইজ করে আপনি এটা একটা করে দেখতে পারেন। আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে পাসওয়ার্ড ডিকশনারিগুলো তৈরি করে নিতে পারবেন এখানে ইজিলি। তো এইভাবেই আপনারা চাইলে এই যে হ্যান্ডশেক ফাইলটা আছে এটাকে ক্যাপচার করে ক্র্যাক করতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে এই অ্যাপস বাদে এয়ার ক্র্যাক এনজির মাধ্যমে কিভাবে আপনারা এই যে আমরা পিক্যাপ ফাইলটা যে ক্যাপচার করলাম, এই যে capture.pcap এই ফাইলটাকে কিভাবে আমরা এয়ার ক্র্যাক এনজির মাধ্যমে টার্মেক্স দিয়ে ক্র্যাক করা হয়ে থাকে এটা আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।